যাদবপুর ক্যাম্পাসে ছাত্রীর রহস্য মৃত্যু, সিসি ফুটেজ পেল পুলিশ। যাদবপুর ক্যাম্পাসে গেলেন ময়না তদন্তকারী চিকিৎসক, ঘটনাস্থল তিনি ঘুরে দেখেন। ডিসি এসএসটি বিদিশা কলিতার নজরে অনামিকা মণ্ডলের মোবাইল ফোন। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, তাহলে পুলিশের হাতে এই মুহূর্তে মোবাইল ফোন অনামিকার, সিসি ফুটেজ রয়েছে, ময়না তদন্তকারী চিকিৎসকের বয়ান রয়েছে, তিনি ঘটনাস্থল ঘুরে দেখেছেন এবং 4 জন যাদেরকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাহলে তদন্ত কোন পথে এগোচ্ছে, কি তথ্য পুলিশের হাতে? দেখো, সব রকম সম্ভাবনাকে খোলা রেখেই কিন্তু এই তদন্ত এগোচ্ছে, এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। এবং এখনো পর্যন্ত অস্বাভাবিক মৃত্যুর মামলা যেটা রুজু করা হয়েছে তার ওপরে ভিত্তি করেই এই তদন্ত চলছে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম ময়না তদন্তকারী চিকিৎসক বা অটোপসি সার্জন তিনি এসেছিলেন, তাকে নিয়ে যাদবপুর থানার পুলিশ, ডিসি এসএসডি বিদিশা কলিতা তারা সরাসরি গেলেন ক্যাম্পাসে এবং সেখানে বেশ কিছুক্ষণ ধরে যে জলাশয় থেকে ওই ছাত্রীকে পাওয়া গিয়েছিল সেই জায়গায় কিন্তু পরীক্ষার জন্য তারা গিয়েছেন। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে কতটা গভীর সেই জলাশয়। এছাড়াও সেখান থেকে বেশ যে ময়নাতদন্তকারী চিকিৎসক তিনি সেই জায়গাটা খতিয়ে দেখেন এবং যেখানে অনুষ্ঠান হচ্ছিল সেই জায়গা থেকে কতটা দূরত্বে এই ঘটনাস্থল বা যেখান থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে সেই জায়গাগুলো পরিমাপ করা, সেটা কিন্তু তারা ইতিমধ্যে করেছেন। তাদের মধ্যে আলোচনাও হচ্ছিল, সেই বিষয়টাও দেখা গেল। এমনকি এই যে সম্পূর্ণ যে ঘটনা, সেই ঘটনার পর যে ময়নাতদন্ত হয়েছে তারপরে মূলত যে 3টে প্রশ্নের উত্তর খোঁজেন সাধারণত বিশেষজ্ঞরা, বিশেষ করে ময়নাতদন্তকারী চিকিৎসক, যে টাইম অফ ডেথ, ম্যানার অফ ডেথ এবং তার সঙ্গে সঙ্গে কজ অফ ডেথ, এই যে বিষয় 3টে বিষয়গুলো সেগুলো যখন ময়নাতদন্ত করার সময় নিশ্চিত হওয়ার জন্য ঘটনাস্থলও পরিদর্শন হয়। বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখেছি, এই ক্ষেত্রে হলো ময়নাতদন্তকারী চিকিৎসককে নিয়ে পুলিশ আধিকারিকরা তারা গেলেন ঘটনাস্থল এবং সেখান থেকে তারা তাদেরকে জানালেন যে তারা কি তথ্য পেয়েছিলেন। অন্যদিকে পুলিশের সাথে আমরা কথা বলেছিলাম, তাদের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যে তারা সংগ্রহ করেছেন। পরিবারের সদস্যরা সরাসরি যেটা তারা অভিযোগ করছেন যে তাদের মনে হচ্ছে না নিছকই একটি ঘটনা বা দুর্ঘটনা ঘটেছে, এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে বা তাকে ধাক্কা মারা হতে পারে, এমন সন্দেহ প্রকাশও পরিবারের তরফ থেকে করা হচ্ছে। কিন্তু তারা চাইছেন প্রকৃত তদন্ত হোক, তাদের বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ করা হোক। এই মর্মে তাদের বন্ধু এবং যারা এই অনুষ্ঠানটি অর্গানাইজ করেছিলেন তাদের সবাই মিলিয়ে প্রায় 4 জনকে আজকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। পুলিশের তরফ থেকে সব রকম সম্ভাবনা খুলে রাখা হয়েছে এবং তারা জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনাস্থলে যারা উপস্থিত হয়েছিলেন ঘটনার পরেই যারা প্রথম ফোন করে পুলিশকে, পরিবারকে, এই বিষয়গুলো তারা প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহের প্রক্রিয়া চালাচ্ছেন। পরিবারের সদস্যরা প্রকৃত তদন্তের চান এবং তারা যেটা বলছেন যে গতকালই তাদের তরফ থেকে যে মোবাইল ফোন একজন প্রফেসর পরিবারের সদস্যদের হাতে দিয়ে বলেছিলেন যে এই মোবাইল ফোন বা এই যে ব্যাগের মধ্যে এই মোবাইল ফোনটি রয়েছে, সেই মোবাইল ফোন গতকাল রাত্রিবেলা যেটি অনামিকার, যে মোবাইল ফোন পরিবারের সদস্যদের তরফ থেকে থানার হাতে তুলে দেওয়া হয়েছে। এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই মোবাইল ফোনের যথেষ্ট বড় ভূমিকা থাকতে পারে এবং সেই মর্মেও কিন্তু তদন্ত চলছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ তোমায় আবি। অভিযোগ আমরা কিছু পাইনি, কিন্তু আমরা সব অ্যাঙ্গেলে আমরা খুঁটিয়ে দেখছি। আজকে আমাদের সঙ্গে পিএম এর ডক্টরও আছে, আমরা আবার গিয়ে ওখানে স্পট ভিজিট একটা করব। সব তরফের আমাদের ইনভেস্টিগেশন আর ইন্টারোগেশন চলছে। ওইগুলো ইনভেস্টিগেশনে পার্ট আছে। সিসিটিভি কি পুরোটা পেয়েছেন? আমরা পেয়েছি। অর্থাৎ যাদবপুরের ছাত্রের যে রহস্য মৃত্যুর ঘটনা, সেই ঘটনায় পুলিশ তদন্ত একদিকে চালিয়ে যাচ্ছে আর এবার রিপোর্ট তলব করলো জাতীয় মহিলা কমিশন। কলকাতার সিপি ও ভারপ্রাপ্ত উপাচার্যের রিপোর্ট তলব। সঠিক তদন্ত, ফরেনসিক পরীক্ষার দাবিতে রিপোর্ট তলব করা হয়েছে। 3 দিনের মধ্যে রিপোর্ট তলব এনসিডব্লিউ। এত বেশি ইনস্টিটিউশনাল ডেথ, যে কোনো ছাত্রছাত্রীগুলো কলেজে পড়তে যাচ্ছে, কখনো আরজি করে, কখনো ল কলেজে রেপ, কখনো মালদা মেডিকেল কলেজে গন্ডগোল, আবার এখন যাদবপুরে একটা মেয়ের বডি সন্ধ্যে 10টা রাত্রি 10টার সময় মৃতদেহ পাওয়া গেল। পুরো জিনিসগুলো আমাদের নাড়িয়ে দিচ্ছে। অটোমেটিক আমরা সোমোটো কগনিজেন্স ইমিডিয়েটলি দেখেই নিয়েছি এবং এগুলোকে ইমিডিয়েটলি স্টপ হওয়া দরকার। যদি কোনো ফাউল প্লে থাকে সেটাকে ইমিডিয়েটলি ওটাকে বাইরে আনা দরকার। তার জন্য পুলিশ প্রশাসনের সম্পূর্ণ রকমের যদি কোনো ব্যর্থতা বা আপনাদের কলেজের সিকিউরিটির তরফ থেকে বা অ্যাডমিনিস্ট্রেশন কলেজের
তাদের যদি কিছু থাকে সেগুলো বের করে আনাটা কমিশনের কাজ। আমরা 7 দিনের মধ্যে পোস্টমর্টম রিপোর্ট এবং তার সাথে ফরেন্সিক রিপোর্ট কোথায় পাঠানো হয়েছে, তাদের কি অবস্থা, কবে পাবে, পুরো জিনিসটার একটা ক্লিন কাট পিকচার আমরা চেয়েছি। তারপরে আমরা নেক্সট ডিসিশন নেব। যাদবপুর কাণ্ডে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যাদবপুরের ঘটনায় সিপিএম ও এসএফআই কে বেলাগাম আক্রমণ করেছেন তিনি। 34 বছরের রাজ্যে যা করেছে সিপিএম, এখন যাদবপুরে তা চলছে। বেলাগাম আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ সিপিএম ও এসএফআই কে। 34 বছরের রাজ্যে যা করেছে সিপিএম, তা এখন যাদবপুরে চলছে। এসএফআই, সিপিএম আর আল্ট্রা কমিউনিস্টরা সব শেষ করে দিল। জানো, আসলে কমিউনিস্ট যেখানেই থাকে সেখানেই কিছু না কিছু হয়। এরা জীবনে কোনোদিন কনস্ট্রাকটিভ কাজ করতে পারেনি, ডিস্ট্রাকটিভ কাজ করেছে। আর যাদবপুরে তো গান বাজনা হলে রাত্রিবেলা 11টা 12টা পর্যন্ত কোনো কুলকিনারা পাওয়া যায় না, তাদের সাউন্ড লেভেল এত উপরে চলে যায় এবং ওদেরকে কন্ট্রোল করতে পারবে না বলছে। ওই 34 বছরের সিপিএম যে ভূমিকা ছিল, যাদবপুরে আজও সিপিএম এর সেই ভূমিকা রয়েছে। 10% ছেলের জন্য যাদবপুরটা নষ্ট হয়ে গেছে। অনেক নিষিদ্ধ জিনিস ওখানে পাওয়া যায়, সব হচ্ছে সিপিএম এসএফআই এর লোকেরা, সব গাঁজাখোর, মাতাল, চরিত্রহীন, সবগুলো ওখানে রয়েছে। আর সব সিপিএম এর চোর, জোচ্চোর, ছাঁচড়, ধর্ষক সব সিপিএম আছে, গুন্ডা, বদমাস। ওই 34 বছর যেমন ছিল, ওই যাদবপুরটা কেমন সেরকম করে। আপনারা শুনলেন, যাদবপুর কাণ্ডে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিপিএম ও এসএফআই কে একেবারে বেলাগাম আক্রমণ শানিয়েছেন তিনি। 34 বছরের রাজ্যে যা করেছে সিপিএম, এখন যাদবপুরে তাই চলছে। এভাবেই আক্রমণ শানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যাদবপুর কাণ্ডে। সিপিএম ও এসএফআই কে বেলাগাম আক্রমণ শানিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।